এই সময়ে আমি বিশেষভাবে স্মরণ করছি সিলেটের রাজপথের লড়াকু সৈনিক বিএনপি নেতা ইলিয়াস আলীকে উদ্দেশ্য হওয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন বর্বরতার স্বাক্ষর। ফ্যাসিস্ট শেখ হাসিনার জুলুম এবং নৈরাজ্যের প্রতিবাদে পথের লড়াকু সৈনিককে, বিরোধী একজন শীর্ষ নেতাকে যেভাবে গুম করা হয়েছে, এটা শুধুমাত্র মধ্যযুগীয় বর্বরতাকে স্মরণ করিয়ে দেয়। স্মরণ করছি 2009 সালের পিলখানার রাজনীতিতে শাহাদাত বরণকারী 57 জন সেনা কর্মকর্তাকে। স্মরণ করছি 2013 সালের শাপলা চত্বরে জালিমের বুলেটের আঘাতে শাহাদাত বরণকারী নবী প্রেমিক শতাধিক তৌহিদি জনতাকে, হেফাজতে ইসলামের নেতা কর্মী আলেম সমাজকে। স্মরণ করছি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে সাজানো নাটকের মামলায় মৃত্যুদণ্ড ঘোষণার পর কোরআন প্রেমিক তৌহিদি জনতার বাদ ভাঙ্গা জোয়ারকে থামাতে গিয়ে জালিমের বুলেটের আঘাত কেড়ে নেওয়া সেই সকল শত শহীদকে। স্মরণ করছি 2014 থেকে 2016 সাল পর্যন্ত একতরফা নির্বাচনের নাটক মঞ্চস্থ করতে গিয়ে স্মরণ করছি 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সময়ে এদেশের মানুষের মতামতকে উপেক্ষা করে গুজরাটের কসাই খ্যাত নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে এদেশের মানুষের শান্তিপ্রিয় প্রতিবাদী মিছিলে হাটহাজারী থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত গুলি করে হেফাজতে ইসলামের 25 জন নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। তাদেরকে সর্বশেষ 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে গর্জে ওঠা চিরতরুণ বাংলার দামাল কামাল ছাত্র জনতা, এমনকি 3 বছরের শিশু থেকে বৃদ্ধ নারী পুরুষ পর্যন্ত সহস্রাধিক নিরীহ প্রাণ, যাদেরকে শেখ হাসিনার নির্দেশে ওবায়দুল কাদেরদের উস্কানিতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বাংলাদেশের শহরে শহরে, নগরে আর বন্দরে যাদের রক্তের সিঁড়ি বেয়ে বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্তি লাভ করেছে, সেই সকল শহীদানদের শাহাদাতের কবুল হওয়ার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করছি, দোয়া করছি। আল্লাহ যেন তাদের শাহাদাতকে কবুল করেন এবং তাদের সন্তপ্ত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, উত্তম বিনিময় দান করেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই সকল গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়নের এক দীর্ঘ ইতিহাস পাড়ি দিয়ে আজকের বাস্তবতা হলো 2024 সালের আগস্ট মাসের 5 তারিখ ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ স্বাধীনতা অর্জন করেছে। নতুন ভাবে তারা বাংলাদেশকে স্বাধীন করেছে। এই স্বাধীনতার প্রেক্ষিতে আমি স্বাধীনতার এই সংগ্রামে নেতৃত্ব দানকারী ছাত্র জনতা সহ দেশবাসীকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন। আমি অত্যন্ত দুঃখের সাথে মর্মাহত হয়ে স্মরণ করছি 1971 সালের ঘটনা। 1971 সালে বাংলাদেশ রক্তক্ষয়ী এক মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল। সেই স্বাধীনতার বুনিয়াদ ছিল এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর মাধ্যমে যে সংগ্রামের সূচনা হয়েছিল, যেখানে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকার ছিল, স্বাধীনতার বুনিয়াদ জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই ছিল সেই স্বাধীনতার শিরোনাম, যেই স্বাধীনতা এভাবে অর্জন করা হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্য, আমরা স্বাধীনতার কিছুদিন পরেই দেখলাম সেই স্বাধীনতা লাখো হয়ে গিয়েছে।